বিএনপি এবং সাধারণ মানুষের এক অংশ, আসসালামু আলাইকুম। আমরা আজ 17 বছর পর এখানে উপস্থিত হয়েছি। কিসের জন্য উপস্থিত হয়েছি? আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে। তারই সূত্র ধরে আজকের এই মিছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি কিছু কথা বলবো, আপনাদের শুনতে হবে। সেই কথাগুলো হচ্ছে, আমাদের ঝিনেদহ আর কালীগঞ্জ নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত তারেক জিয়া মনোনীত জেলা বিএনপি সংগ্রামী সভাপতি এম এ মজিদের মনোনীত খানের শেষ পথিক রাশেদ খান নিয়ে আসছে। আমরা রাশেদ খানের মিছিল করলাম। আমাদের এর মাঝে যে অবস্থায় ছিলেন আপনারা জানেন। শফিকুল বলেছে স্বতন্ত্র বলে কোনো কিছু নেই, আছে নাকি? স্বতন্ত্র হচ্ছে পাগল। যে দল করে সে কোনোদিন স্বতন্ত্র হতে পারে না। গত পরশুদিন সেই স্বতন্ত্র প্রার্থীকে তারেক জিয়া বহিষ্কার করেছে। দলের কেউ আমি 14 নম্বর ঘুরশাল ইউনিয়নের প্রত্যেকটা নেতা কর্মীর বার্তা দিচ্ছি, যদি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঘুরশাল ইউনিয়নে বিএনপি নেতৃত্ব নিয়ে যদি কেউ ভোট করতে চান, দয়া করে পদত্যাগ করে দেন। ধানের শীষের ভোট করবেন, লোকজন পাঠায় দেবেন কালীগঞ্জ। এটা হতে পারে না। আমাদের রাশেদ খান তারেক জিয়া যেদিন কালীগঞ্জ ডাক দেবে, সেদিন যারা বিএনপি করেন প্রত্যেকটা লোককে আমাদের কালীগঞ্জ যেতে হবে। আজকে যারা কালীগঞ্জ গেছেন বিএনপির নাম করে, তারা আজকের থেকে বিএনপি নয়। স্পষ্ট কথা, তারা কোনো বিএনপির লোক হতে পারে না, বহিষ্কৃত লোক। আমরা সুযোগ দেব, আমরা বৈঠক করব। যদি এই পদ পদবি নিয়ে যারা আজ কালীগঞ্জে যাওয়ার জন্য লোক পাঠাইছেন, আমরা সমস্ত তথ্য পেয়েছি। দয়া করে যদি সোজা না হন, তাহলে পদত্যাগ করে ওই কাপ্রিস মার্কায় ভোট করবেন। আপনারা রাজি? যদি রাজি থাকেন, 12 তারিখের ভোটে আমাদের অঞ্চলের মানুষ ধর্মপ্রাণ মানুষ। আমাদের বউরা ওই বাড়ি বাড়িতে ভোট চাওয়া সম্ভব নয়। আমার বাড়ির মহিলা ভোট চাইতে যাবে না, আমার চাচার বাড়ির মহিলা ভোট চাইতে যাবে না। দয়া করে যদি কোনো মহিলা ভোট চাইতে, আপনার বিকাশ নাম্বার, আপনার আইডি নাম্বার যদি চান, সঙ্গে সঙ্গে বাইন্ধে ফেলে দেবেন। মহিলাদের বাড়ির মহিলাদের বাইন্ধে ফেলে ওই বাড়ির মহিলাদের বাইন্ধে ফেলে দেবেন। বাইন্ধে ফেলে দিয়ে সভাপতির কাছে ফোন করবেন। তারপরে দেখবো আমরা টাকার লোভ দেখাচ্ছেন, পূজা করবেন, হজ করবেন, একই একসাথে চলতে পারে? মুসলমান পূজা করে হজ করতে যেতে পারে? তাহলে এই ভণ্ড দলকে আমরা আর দেখতে চাই না। স্পষ্ট বলে দিচ্ছি, দাড়িপাল্লা প্রতীক নিয়ে আপনারা ভোট করছেন, ভালো কথা। দয়া করে ধর্ম নিয়ে সিনিমিনি খেলবেন না। আমরাও ধর্ম পালন করি, আমরা না মুসলমানের ছেলে। আপনারা কয়টা জায়গায় মসজিদ মাদ্রাসায় টাকা দিয়েছেন বলেন তো? জামাতের নেতারা আপনারা কি করেছেন? আপনারা চাঁদা তুলেছেন, ইয়ানতের নামে চাঁদা তুলেছেন। সেই চাঁদা কি করেছেন? একটা ফান্ডে দিয়েছেন। আপনার বাড়ির পাশের মানুষটা খেতে পারে না, সেই ঘর থেকে বঞ্চিত করেছেন আপনারা। আপনারা দলের ফান্ডে টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে এখন মেয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছেন। ফার্দার এই কাজটা করবেন না আপনারা। 14 নম্বর ঘোষাল ইউনিয়নের জামাতকে বলে দিতে চাই, আপনারা এইরকম প্রলোভন যদি দেখান, তাহলে কিন্তু আপনাদের আমরা ছাড়বো না। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।